এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য খেলাধুলা কিংবা আপনার অফিসের কাজেও বাইরে যেতে হলে এই এনওসিটা লাগে। তবে সবসময় আইপিএল এর ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্রিকেটাররা যখন বিদেশে লিগ খেলতে যান তখন এই এনওসিটা নিয়ে অনেক বেশি কথা হয়। বিসিবি ছাড়পত্র দিয়েছে কিনা, কতদিনের জন্য থাকতে পারবেন। এক পক্ষ বলে পুরোপুরি এনওসি দেওয়া দরকার, আরেক পক্ষ বলে যে না, দেশের খেলাটা আগে খেলতে হবে। এই এনওসি জটিলতা সমাধান করতে হবে, কারণ মুস্তাফিজুর রহমানকে কেকেআর তারা কিনেছে 9,20,00,000 রুপি দিয়ে। মুস্তাফিজ কি থাকবেন? প্রথমে খবরে পাওয়া গিয়েছিল যে মুস্তাফিজ তার একটা সময় পর্যন্ত তিনি থাকতে পারবেন না, একটা অংশ দেশে আসতে হবে। পরবর্তীতে আবার কিছু শিরোনামে অনেকে বিভ্রান্ত হয়েছেন যে পুরো সময়ের জন্য এনওসি পেয়েছে। মূল বিষয়টা কি তা জানতে হলে আইপিএল এর এনওসি নর্মস বা নীতিমালা কি বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এবং আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করব যে আইপিএল এর এনওসি কিভাবে দিতে হয় বা পাওয়া যায় অন্তত অন্য বোর্ডগুলো। আইপিএল এনওসির যে নীতিমালা সেটা বলছে যে বাধ্যতামূলক জমাদান একটা অপশন রয়েছে এবং সেই বাধ্যতামূলক জমাদানটা কি নিলামের আগেই জমা দিতে হয় নিজ বোর্ডের এনওসি। প্রত্যেক ক্রিকেটারের নামের পাশে অ্যাভেলেবিলিটি কলাম থাকে। প্রথমে বলি যে নিলামের আগে জমা দিতে হয় নিজ বোর্ডের এনওসি। এই ব্যাপারটা পরিষ্কার করা জরুরি, কারণ অনেকে ভাবেন যে নিলামে ডেকেছে, যখন 9 কোটি কিংবা 10 কোটি রুপি দিয়ে কিনেছে তারপর বোধহয় দেখা হয় যে তুমি কতদিনের জন্য অ্যাভেলেবেল। নট লাইক দ্যাট। অবশ্যই আগেই জমা দিতে হয় যে আমি মুস্তাফিজুর রহমান, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে একজন জাতীয় দলের খেলোয়াড়, আমি আইপিএল এর জন্য এতদিন অ্যাভেলেবেল বা পুরো সিজন আমি অ্যাভেলেবেল। সুতরাং নিলামের আগেই কিন্তু জমা দিতে হয় এবং মুস্তাফিজের ক্ষেত্রেও তাই হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অন্য বোর্ডগুলোরও তাই করতে তাদের ক্রিকেটারদের জন্য একটা অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট বা এনওসি দিতে হয় এবং প্রত্যেক ক্রিকেটারের নামের পাশে সেটা উল্লেখ করতে হয়। পরবর্তীতে যদি আমরা দেখি যে অ্যাভেলেবিলিটি জিনিসটা কি বা আসলে কতটা সময় তিনি পাবে তাকে ওই ইন্ডিভিজুয়াল প্রিমিয়ার লিগ, একজন ক্রিকেটার কতদিন খেলবেন যেটা বলছিলেন বা কতদিন অনুপস্থিত থাকবেন, এটা কিন্তু স্পষ্ট থাকতে হয় যে 1.5 মাসের কিংবা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টে মাঝখানের 1 সপ্তাহ কিংবা 30 দিনের টুর্নামেন্টে 20 দিন অ্যাভেলেবেল থাকতে পারছি আমি এবং বাকি 10 দিন থাকতে পারছি না, এরকম স্পষ্ট একটা ধারণা থাকতে হয়। সুতরাং এটা আগে থেকেই আসলে এই অ্যাভেলেবিলিটিটা ঠিক করতে হয় যে একজন ক্রিকেটার কতদিন খেলবে এই টুর্নামেন্টে। মুস্তাফিজের ক্ষেত্রে কি হয়েছে বলছি, তবে আইপিএল এর এনওসির যে অন্য পরবর্তীতে আরও একটা যদি আমরা দেখি যে কি নিয়ম রয়েছে। আইপিএল ওয়েবসাইটে মিডিয়া রিলিজ, এটা কেন? যখন আসলে কোনো ক্রিকেটার পুরোপুরি সময়ে তিনি থাকতে পারবেন না এই ইন্ডিভিজুয়াল সিজনে, তখন তাকে আগেই বলে দিতে হয় একটা মিডিয়া রিলিজের মাধ্যমে এবং সেটা ওয়েবসাইটে IPLT20.com, সেখানে কিন্তু স্পষ্ট থাকতে হয়। সবশেষ আমরা আরেকটা অপশন দেখতে পারি, আইপিএল এর এনওসির আসলে বাতিল হতে পারে কিনা, যে এনওসি তিনি পেয়েছেন সেটা বাতিল হতে পারে কিনা। হতে পারে 2 বছরের নিষেধাজ্ঞা। বিষয়টা পরিষ্কার করি যে আইপিএল এর এনওসি তো পেয়েছেন মুস্তাফিজুর রহমান যে তিনি থাকতে পারবেন, কিন্তু তিনি মাঝখানে যে আসবেন নিউজিল্যান্ড সিরিজে বা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিতে, সেই জায়গায় তিনি সেটা পুরোপুরি ক্যান্সেল করতে পারেন কিনা কোনো কারণে, যে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট কিংবা কোনো ব্যক্তিগত কারণে কোনো ভ্যালিড রিজন যদি থাকে তাহলে তিনি অবশ্যই সেটা ক্যান্সেল করতে পারেন সেই ইন্ডিভিজুয়াল ক্রিকেটার। আর যদি খুব বড় কোনো কারণ না থাকে তবুও তিনি ক্যান্সেল করেন তাহলে 2 বছরেরও নিষেধাজ্ঞা আসতে পারে আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে। সুতরাং একটা জটিলতা তো রয়েছে, তবে একটা জিনিস পরিষ্কার যে এই জায়গাটায় আগেই জানাতে হয় যে অ্যাভেলেবেল কিনা ওই ক্রিকেটার ওই ইন্ডিভিজুয়াল সিজনের জন্য। আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার, সেই বিষয়টা হচ্ছে কখন আসলে এই আইপিএল এর যে টাকা পয়সা সেটা কিভাবে পেতে পারে একজন ক্রিকেটার। এখানে কি সব দিনের জন্য অ্যাভেলেবেল থাকলে সেই টাকাটাই পায় নাকি শুধুমাত্র ম্যাচ খেলার টাকাটা পায়? এখানে স্পষ্ট যদি করতে হয় একটু, তাহলে মুস্তাফিজুর রহমান যদি পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে ওই যে 9,20,00,000 রুপি তাকে দিতে হবে। পরবর্তীতে তিনি একাদশে সুযোগ পান কি না পান সেটা তার দলের ব্যাপার, তিনি অ্যাভেলেবেল থাকলেই হবে। তো তিনি যে 8 দিন বা 10 দিন থাকবেন না, সেখানে কয়টা ম্যাচ পড়ছে কলকাতা তাকে পাচ্ছে না, সেই হিসেবে কিন্তু টাকা কেটে নেওয়া হতে পারে এবং তিনি যে কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল সেই হিসেবে নিলামের ওই বাকি টাকা তিনি পাবেন, বাকি ভ্যাট ট্যাক্স এই জাতীয় ব্যাপার তো রয়েছেই। তো এই ছিল আইপিএল এর যে এনওসি সেটা নিয়ে বিস্তারিত।